আপনার সম্পর্ক কি আগের মতো নেই? ভালোবাসা আছে, কিন্তু আগের সেই উষ্ণতা নেই। আজকের ভিডিওতে এমন 8টি গোপন টিপস জানাবো, যা জানলে প্রেম শুধু টিকবেই না, প্রতিদিন নতুন করে জন্ম নেবে। প্রেম ভাঙে হঠাৎ করে না, ভাঙে ছোট ছোট অবহেলায়। আপনি কি অজান্তে সে ভুলগুলো করছেন? আজই জেনে নিন দেরি হওয়ার আগে কেন কিছু সম্পর্ক 20 বছরেও টিকে থাকে আর কিছু 6 মাসেই শেষ। পার্থক্যটা কোথায় জানেন? সে গোপন রহস্য আজ খুলে বলবো। সে কি আগের মতো ফোন করে না? মেসেজ কমে গেছে, নাকি অনুভূতি কমে গেছে? সত্যিটা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। ভালোবাসা শুধু আই লাভ ইউ বললেই টিকি না। এমন 8টি কাজ আছে যা না করলে সম্পর্ক ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আপনি কি সবসময় স্যাক্রিফাইস করছেন, নাকি দুজনেই সমান দিচ্ছেন? প্রেম টিকে রাখতে ভারসাম্য কতটা জরুরি জানেন? একটি মাত্র অভ্যাস যা আপনার সম্পর্ককে ভেঙে দিতে পারে, আর একটি অভ্যাস যা সারা জীবন একসাথে রাখতে পারে। ঝগড়া কি খারাপ? না, ঠিকভাবে ঝগড়া করাও প্রেম বাঁচিয়ে রাখার এক গোপন কৌশল। আপনার সঙ্গে কি সত্যি নিরাপদ বোধ করে আপনার সাথে, নাকি শুধু সম্পর্ক ধরে রাখছে? শেষ পর্যন্ত থাকলে এমন একটি টিপস জানবেন যা হয়তো আজই আপনার সম্পর্ক বদলে দিতে পারে, আর হয়তো আপনাকে নতুন করে প্রেমে ফেলবে। নাম্বার 1, প্রতিদিন ইমোশনাল কানেকশন তৈরি করুন। শুধু কথা নয়, মন দিয়ে শুনুন। প্রেম টিকে থাকার সবচেয়ে বড় রহস্য হচ্ছে ইমোশনাল কানেকশন। অনেকেই ভাবেন একসাথে থাকা মানে সম্পর্ক ভালো আছে, কিন্তু আসল প্রশ্ন হলো, আপনারা কি একে অপরের মনে ভেতরে আছেন? ভালোবাসা শুধু দেখা করা, ঘুরতে যাওয়া বা চ্যাট করার নাম নয়। ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুজন মানুষ একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেয়। কেন ইমোশনাল কানেকশন এত জরুরি? ধরুন আপনার সঙ্গে সারাদিনে ক্লান্তি নিয়ে আপনার কাছে এলো। আপনি শুধু বললেন, ঠিক আছে, হয়ে যাবে, এদের সমস্যা নেই। কিন্তু যদি আপনি বলতেন, আজকে তোমার খুব ক্লান্ত লাগছে, কি হয়েছে বলো তো? এইটুকু পার্থক্যই সম্পর্ক বাঁচিয়ে রাখে। মানুষ ভালোবাসে তাকে যে তাকে বোঝে। মানুষ দূরে সরে যায় তার কাছ থেকে যে শুধু নিজের কথাই ভাবে। প্রতিদিন 10 মিনিটের হার্ট টক। প্রেম টিকিয়ে রাখার জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট এমন সময় রাখুন যখন দুইজন শুধু নিজেদের কথা বলবেন। মোবাইল নয়, টিভি নয়, সোশ্যাল মিডিয়া নয়, শুধু দুইজন আর দুইজনের মন। প্রশ্ন করতে পারেন, আজ তোমার দিনটা কেমন গেল? আজ কোন কিছু তোমাকে কষ্ট দিয়েছে? আজ আমি তোমার জন্য কি করতে পারি? এই ছোট প্রশ্নগুলোই বড় দূরত্ব কমিয়ে দেয়। মন দিয়ে শোনা, কিন্তু বিচার না করা। অনেক সময় সঙ্গে কিছু বললেই আমরা উপদেশ দিতে শুরু করি, কিন্তু সবসময় উপদেশ দরকার হয় না। অনেক সময় শুধু শোনাই সবচেয়ে বড় ভালোবাসা। যখন সে কথা বলবে, মাঝখানে কেটে দেবেন না, তুলনা করবেন না, বলবেন না তুমি সবসময় এমনই করো, বরং বলুন, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। এই একটি বাক্য সম্পর্ককে ভাঙা থেকে বাঁচাতে পারে। কেন সম্পর্ক ঠান্ডা হয়ে যায়? কারণ মানুষ ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয়। প্রথমে কম কথা, তারপর কম শেয়ার, তারপর একদিন বুঝতে পারেন একই ঘরে থেকেও দুজন আলাদা। প্রেম ভাঙে না একদিনে, ভাঙে যখন মনের দরজা বন্ধ হয়ে যায়। বাস্তব উদাহরণ, একজন স্বামী ভাবেন তিনি সংসারের জন্য টাকা উপার্জন করছেন, এটাই যথেষ্ট। একজন স্ত্রী ভাবেন তিনি সব দায়িত্ব সামলাচ্ছেন, এটাই ভালোবাসা। কিন্তু দুইজনেই ভুল করছেন। যদি তারা একে অপরের অনুভূতি না বোঝেন, প্রেম টিকে রাখতে শুধু দায়িত্ব নয়, প্রয়োজন অনুভূতির আদান প্রদান। আজ থেকেই শুরু করুন। আজ রাতে একটা কাজ করুন, সঙ্গে চোখের দিকে তাকিয়ে বলুন, তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সেটা হয়তো আমি সবসময় বলি না, কিন্তু তুমি আমার কাছে খুব স্পেশাল। দেখবেন তার চোখে যে আলো জ্বলবে, সেটাই প্রেম বাঁচিয়ে রাখার প্রথম ধাপ। মনে রাখবেন, প্রেম টিকে থাকে তখনই যখন দুইজন মানুষ একে অপরের নিরাপদ জায়গা হয়ে ওঠে। নাম্বার 2, সম্মান দিন। ভালোবাসার থেকেও বেশি জরুরি রেসপেক্ট। অনেকে মনে করেন প্রেম টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি জিনিস হলো ভালোবাসা, কিন্তু সত্যিটা হলো ভালোবাসা কমলেও সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু সম্মান কমে গেলে সম্পর্ক ভেঙে যেতেই শুরু করে। কেন সম্মান এত গুরুত্বপূর্ণ? আপনি কাউকে খুব ভালোবাসতে পারেন, কিন্তু যদি তাকে ছোট করেন, তার মতামতকে গুরুত্ব না দেন,
সবার সামনে অপমান করেন, তাহলে সে একসময় ভিতরে ভিতরে ভেঙে যাবে। প্রেমে মানুষ শুধু ভালোবাসা চায় না, সে চায় তার কথা গুরুত্ব পাক, তার অনুভূতিকে মূল্য পাক। সে যেন নিজেকে ছোট না মনে করে, ছোট ছোট অসম্মান সম্পর্ককে শেষ করে দেয়। তুমি কিছুই বোঝো না, তোমার মাথা খারাপ, তোমার জন্যই সব সমস্যা। এই কথাগুলো হয়তো রাগের মাথায় বলা হয়, কিন্তু এগুলো হৃদয়ে দাগ ফেলে। একদিনে নয়, ধীরে ধীরে সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। সবার সামনে কেমন ব্যবহার করছেন। অনেক সময় মানুষ বাইরে খুব ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে এসে কটু কথা বলে। আবার কেউ কেউ বন্ধুদের সামনে সঙ্গীকে নিয়ে মজা করে। মনে রাখবেন, আপনি যদি সবার সামনে তাকে ছোট করেন, সে একসময় আপনার থেকে দূরে সরে যাবে। প্রেম টিকে রাখতে হলে সবার আগে তাকে সম্মানিত অনুভব করান। মতের অমিল মানেই অসম্মান নয়। দুজন মানুষ কখনোই 100% এক হবে না। মতভেদ থাকবে, তর্ক হবে, কিন্তু তর্কের সময় ভাষা নিয়ন্ত্রণে রাখা, এটাই পরিপক্কতা। বলতে পারেন, আমি তোমার সঙ্গে একমত না, কিন্তু তোমার কথা শুনতে চাই। এই এক লাইনের সম্পর্ক বাঁচে। সম্মান মানে শুধু কথা নয়, আচরণও। তার সময়ের মূল্য দিন, তার কাজের প্রশংসা করুন, তার স্বপ্নকে সমর্থন করুন। যখন সে বুঝবে আপনি তার পাশে আছেন, তার বিপক্ষে নয়, তখন সম্পর্ক আরও গভীর হবে। আজ থেকেই শুরু করুন। আজ একটা কাজ করুন, তার কোনো একটি ভালো দিকে প্রশংসা করুন। সত্যি করে বলুন, আমি তোমার এই গুণটা খুব পছন্দ করি। বিশ্বাস করুন, এই ছোট বাক্য সম্পর্ককে আবার নতুন করে গড়তে পারে। মনে রাখবেন, ভালোবাসা হৃদয় জিতে নেয়, কিন্তু সম্মান হৃদয় ধরে রাখে। নাম্বার 3, ছোট ছোট চমক দিন। সম্পর্ককে একঘেয়েমি থেকে বাঁচান। প্রেম কেন ধীরে ধীরে ফিকে হয়ে যায় জানেন? কারণ সম্পর্ক একসময় অভ্যাস হয়ে যায়, আর যেখানে শুধু অভ্যাস থাকে সেখানে উত্তেজনা কমে যায়। প্রথম দিকে সারপ্রাইজ, লম্বা কথা, অকারণ হাসি, অকারণ মেসেজ সব কিছুই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা ভাবি এগুলো আর করার কি দরকার। এই ভাবনায় সম্পর্ককে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। কেন চমক জরুরি? মানুষ নতুনত্ব পছন্দ করে, মস্তিষ্ক নতুন কিছু পেলে খুশি হয়, তাই সম্পর্কেও নতুন অনুভূতি দরকার। চমক মানে বড় গিফট না, চমক মানে অপ্রত্যাশিত ভালোবাসা। কিভাবে ছোট চমক দেবেন? হঠাৎ একটা তোমাকে মিস করছি মেসেজ, তার পছন্দের খাবার এনে দেওয়া, পুরনো কোনো ছবি পাঠিয়ে বলা, মনে আছে? কাজের মাঝে ছোট ভয়েস নোট। এই ছোট ছোট কাজগুলোই আবার প্রথম দিনের মতো অনুভূতি ফিরিয়ে আনতে পারে। একঘেয়েমি কেন বিপজ্জনক? যখন সম্পর্ক শুধু রুটিন হয়ে যায়, সকালে কথা, রাতে কথা, একই বিষয়, তখন আবেগ কমে যায়। কেউ হয়তো বাইরে নতুন উত্তেজনা খুঁজতে শুরু করে, কারণ ঘরে আর সে উষ্ণতা নেই। প্রেম টিকে রাখতে হলে সম্পর্ক প্রাণ রাখতে হবে। পুরনো দিনের কথা মনে করান, মাঝে মাঝে পুরনো স্মৃতি রিফ্রেশ করুন। প্রথম দেখা, প্রথম ঝগড়া, প্রথম প্রপোজ, এসব কথা বললে হৃদয় আবার নরম হয়ে যায়। স্মৃতি সম্পর্ককে গভীর করে। আজ থেকেই শুরু করুন। আজ একটি ছোট সারপ্রাইজ প্ল্যান করুন, হয়তো শুধু একটি মেসেজ, আজ তোমার কথা একটু বেশি মনে পড়ছে। দেখবেন তার মুখে অকারণ হাসি ফুটবে, আর সে হাসি আপনার প্রেমকে আবার বাঁচিয়ে তুলবে। মনে রাখবেন, প্রেম টিকে রাখতে বড় কিছু নয়, নিয়মিত ছোট ছোট ভালোবাসাই যথেষ্ট। নাম্বার 4, রাগ জমিয়ে রাখবেন না। সঠিকভাবে ঝগড়া করতে শিখুন। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি হলো ঝগড়া না হলে সম্পর্ক গভীর হয় না। সমস্যা ঝগড়াই না, সমস্যা হলো কিভাবে ঝগড়া করছেন। রাগ জমিয়ে রাখা কেন বিপজ্জনক? অনেকে ভাবে কিছু বলবো না, চুপ থাকাই ভালো, কিন্তু এই চুপ থাকাই একদিন বিস্ফোরণ হয়ে ফিরে আসে। একদিনের কষ্ট, 2 দিনের অভিমান, 1 মাসের চেপে রাখা রাগ, তারপর একদিন ছোট বিষয়েও বড় ঝগড়া। প্রেম টিকে রাখতে হলে রাগ জমিয়ে রাখা যাবে না। সঠিকভাবে ঝগড়া করার 3টি নিয়ম। ব্যক্তিত্ব নয়, সমস্যাকে আক্রমণ করুন। তুমি খারাপ বলবেন না, বলুন এই কাজটা আমাকে কষ্ট দিয়েছে। পুরনো বিষয় টানবেন না। আজকের ঝগড়ায় 2 বছর আগের ভুল টানলে সম্পর্ক ভেঙে যায়। ব্রেক নিন। রাগ খুব বেশি হলে 10 মিনিট চুপ থাকুন, তারপর শান্ত হয়ে কথা বলুন। ইগো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। কে আগে কথা বলবে, কে আগে সরি বলবে, এই ইগো সম্পর্ক ধ্বংস করে। যে বেশি ভালোবাসে সে আগে এগিয়ে আসে। এটা দুর্বলতা নয়, এটাই শক্তি। ঝড়ার পর কি করবেন? ঝড়ার পরে দূরে সরে যাবেন না, বরং বলুন, আমরা ঝগড়া করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই এক বাক্যই নিরাপত্তা দেয়। আজ থেকেই শুরু করুন। যদি কারোর উপর অভিমান থাকে,
আজই কথা বলুন, শান্তভাবে বলুন, তোমাকে হারানোর ভয়ে আমি কষ্ট পাই। দেখবেন ঝগড়া শেষ হয়ে সম্পর্ক আরও শক্ত হবে। মনে রাখবেন, ঝগড়া সম্পর্ক ভাঙে না, ভাঙে তখনই যখন দুজনেই চুপ করে দেওয়াল তুলে দেয়। নাম্বার 5, নিজের জায়গা দিন। ভালোবাসা মানেই নয় 24 ঘন্টা একসাথে থাকা। অনেকেই মনে করেন ভালোবাসা মানে সবসময় পাশে থাকা, প্রতিটা মুহূর্তে ফোন, ভিডিও কল, টেক্সট না হলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। কিন্তু আসলে সম্পর্ক ভাঙে তখনই যখন দুজনের নিজস্ব জায়গা হারিয়ে যায়। কেন স্পেস বা নিজের সময় দরকার? প্রত্যেক মানুষকে মাঝে মাঝে নিজের সঙ্গে সময় কাটাতে হয়। যখন আপনি নিজের মনের শান্তি হারান, তখন সেটা সরাসরি সম্পর্কেও প্রভাব ফেলে। দুজন মানুষ একসাথে থেকেও সুখী হতে পারে যদি দুজনের নিজস্ব দুনিয়া থাকে। ভালোবাসা মানে কন্ট্রোল নয়। অনেকে ভাবে আমি তো তাকে ভালোবাসি, তাই জানতে চাই সে কোথায়। কিন্তু ভালোবাসা কখনো কন্ট্রোল করে না, ভালোবাসা বিশ্বাস করে। যদি আপনি তার প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ করেন, তাহলে ধীরে ধীরে সম্পর্ক শ্বাসরুদ্ধ হয়ে যায়। স্পেস মানে দূরে থাকা নয়, এটা মানে সে যদি একদিন একা থাকতে চায় তাকে সেই সুযোগ দিন। সে যদি বন্ধুদের সঙ্গে ঘুরতে চায় তাকে হাসি মুখে যেতে দিন। যখন আপনি কাউকে স্বাধীনতা দেন, সে আরও বেশি করে আপনার কাছে ফিরে আসে। নিজের জীবনকেও গুরুত্ব দিন। প্রেম যতই গভীর হোক, নিজের স্বপ্ন, কাজ, বন্ধুত্ব এগুলো হারাবেন না। কারণ যখন আপনি নিজের জীবনে পরিপূর্ণ থাকেন, তখনই আপনি ভালোবাসতে পারেন আরও সুন্দরভাবে। আজ থেকেই শুরু করুন। আজ একটা কাজ করুন, তাকে বলুন তুমি যেমন তেমনই থেকো, তোমার নিজের সময়টা তোমার জন্য জরুরি। বিশ্বাস করুন, এই কথায় সে আরও বেশি আপনার প্রেমে পড়ে যাবে। মনে রাখবেন, ভালোবাসা টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে বেঁধে রাখে না, বরং মুক্ত রাখে। নাম্বার 6, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধন্যবাদ শব্দের শক্তি বুঝুন। অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, ভেঙে যায় কারণ মূল্যায়নের অভাব থেকে। শুরুর দিকে তুমি না থাকলে আমি পারতাম না, তুমি আমার জীবনের সেরা জিনিস। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমরা ধরে নিই সে তো আছেই, আর এখানেই শুরু হয় সমস্যা। কেন কৃতজ্ঞতা এত গুরুত্বপূর্ণ? মানুষ ভালোবাসে তাকে যে তাকে অ্যাপ্রিসিয়েট করে। আপনার সঙ্গী হয়তো প্রতিদিন ছোট ছোট অনেক কাজ করছে, আপনার জন্য অপেক্ষা করছে, খোঁজ নিচ্ছে, সমস্যার সময় পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু আপনি কি কখনো থেমে বলছেন ধন্যবাদ? ধন্যবাদ সম্পর্ককে বদলে দেয়। ভাবুন তো, সে সারাদিন ব্যস্ত থেকেও আপনার জন্য সময় বের করছেন। আপনি যদি শুধু বলেন তুমি সময় দিলে ভালো লাগলো, এই একটি বাক্য তার হৃদয়ে গভীর ছাপ ফেলবে। কারণ মানুষ শুধু ভালোবাসা নয়, স্বীকৃতি চাই। অবহেলা কখন শুরু হয়? যখন আমরা ভাবি এগুলো তো তার দায়িত্ব। প্রেমে দায়িত্ব থাকতে পারে, কিন্তু ভালোবাসা কখনোই বাধ্যবাধকতা নয়। যে মানুষ স্বেচ্ছায় আপনার জন্য করছে তাকে মূল্য দিন। প্রতিদিনের 3টি অভ্যাস, দিনে অন্তত একবার তার কোনো কাজে প্রশংসা করুন। ছোট মেসেজে লিখুন আমি তোমার জন্য কৃতজ্ঞ। ঝড়ার মাঝেও বলুন তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। এই ছোট শব্দগুলোই সম্পর্ককে শক্ত করে। আজ থেকেই শুরু করুন। আজ থেকে একটা মেসেজ পাঠান, তুমি আমার জীবনে আছো, এই জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দেখবেন তার প্রতিক্রিয়ায় আপনি নতুন করে প্রেম খুঁজে পাবেন। মনে রাখবেন, ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুইজন মানুষ একে অপরকে অবহেলা না করে মূল্যায়ন করে। নাম্বার 7, বিশ্বাস তৈরি করুন। সন্দেহ নয়, নিরাপত্তা দিন। প্রেমের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস হলো বিশ্বাস। ভালোবাসা থাকতে পারে, যত্ন থাকতে পারে, কিন্তু বিশ্বাস না থাকলে সম্পর্ক ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। সন্দেহ কিভাবে সম্পর্ক নষ্ট করে? প্রথমে হালকা প্রশ্ন, কার সাথে কথা বলেছিলে? তারপর একটু নজরদারি, ফোনটা দাও দেখি। তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ। এভাবে সম্পর্কের ভেতরে ভয় ঢুকে যায়। যেখানে ভয় থাকে সেখানে স্বস্তি থাকে না, আর যেখানে স্বস্তি নেই সেখানে প্রেম টিকে না। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে সে ভুল করবে না এটা ধরে নেওয়া নয়। বিশ্বাস মানে সে যদি ভুলও করে সত্যিটা বলার সাহস পাবে। আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যেখানে সে সত্য বলতে ভয় পায়, তাহলে সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাবে। নিরাপদ জায়গা হয়ে উঠুন। নিজেকে প্রশ্ন করুন, সে কি আপনার সাথে সব কথা নির্ভয়ে বলতে পারে? সে কি জানে আপনি তাকে বিচার করবেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার সম্পর্ক শক্ত।
স্বচ্ছতা বজায় রাখুন, মিথ্যা বলবেন না, অপ্রয়োজনীয় গোপনীয়তা রাখবেন না, কথা দিলে রাখার চেষ্টা করুন। কারণ ছোট ছোট মিথ্যা বড় অবিশ্বাস তৈরি করে। আজ থেকেই শুরু করুন। আজ তাকে বলুন, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তুমি আমার কাছে নিরাপদ। এই একটি বাক্য সম্পর্কের ভিতকে আরো মজবুত করে দেবে। মনে রাখবেন, ভালোবাসা হৃদয় জিতে নেয়, কিন্তু বিশ্বাস সেই হৃদয়কে ধরে রাখে। নাম্বার 8, প্রতিদিন নতুন করে প্রেমে পড়ুন। সম্পর্ককে কখনো অটোমেটিক ভাববেন না। সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ধরে নিই সে তো আছেই, কোথাও যাবে না। এই নিশ্চিত ভাবটাই ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। প্রেম টিকিয়ে রাখতে হলে প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে হয়, আমি আজও তোমাকে বেছে নিচ্ছি। ভালোবাসা একবারে অনুভূতি নয়। প্রথম প্রপোজের দিন যেমন উত্তেজনা ছিল, সেই অনুভূতি সারা জীবন থাকবে না। কিন্তু তার মানে এই নয় যে প্রেম শেষ, বরং এখন দরকার সচেতন চেষ্টা। প্রেম শুধু অনুভূতি নয়, এটা একটা সিদ্ধান্ত। সঙ্গীকে কখনো স্বাভাবিক ধরে নেবেন না। ভাবুন তো, একদিন যদি সে হঠাৎ আপনার জীবনে না থাকে, এই ভাবনাটাই আপনাকে বুঝিয়ে দেবে সে কতটা মূল্যবান। যখন আমরা কাউকে হারানোর ভয় অনুভব করি, তখনই আমরা তাকে বেশি যত্ন করি। প্রতিদিনের 3টি ছোট অভ্যাস। দিনে অন্তত একবার ভালোবাসার কথা বলুন, চোখে চোখ রেখে হাসুন, ঝগড়ার পরও আমি তোমার এটা বুঝিয়ে দিন। এই ছোট ছোট অভ্যাসই সম্পর্ককে বছরের পর বছর টিকে রাখে। সম্পর্ককে অটোমেটিক মোডে রাখবেন না। গাড়ি যদি অটোমেটিক চলতে থাকে কিন্তু সার্ভিস না করা হয়, একদিন নষ্ট হবেই। ঠিক তেমনই সম্পর্কেও নিয়মিত যত্ন, সময়ে আবেগ দরকার। শেষ কথা বলছি, মনে রাখবেন, প্রেম টিকে থাকে না শুধু ভাগ্যে, প্রেম টিকে থাকে চেষ্টায়। আপনি যদি প্রতিদিন একটু করে ভালোবাসেন, একটু করে বোঝেন, একটু করে সম্মান দেন, তাহলে আপনার সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যাবে। আজই সিদ্ধান্ত নিন, আপনি শুধু প্রেম করবেন না, প্রেম টিকিয়ে রাখবেন। এটাই ছিল প্রেম টিকিয়ে রাখার 8টি গোপন টিপস। আজকে এই পুরো ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখে থাকেন, তাহলে একটা কথা নিশ্চয়ই বুঝছেন, প্রেম কোনো ম্যাজিক নয়, এটা কোনো সিনেমার গল্পও নয়। এটা দুইটা মানুষের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। প্রেম শুরু করা সহজ, কাউকে পছন্দ হলো, কথা হলো, অনুভূতি তৈরি হলো, কিন্তু প্রেম টিকিয়ে রাখা, এটাই আসল সাহস, এটাই আসল দায়িত্ব, এটাই আসল পরিপক্কতা। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন, তাহলে আজ একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি শুধু তাকে পেতে চাই, নাকি তাকে সুখীও দেখতে চাই? কারণ প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে দায়িত্ব, প্রেম মানে কেয়ার, প্রেম মানে আমি তোমার পাশে আছি যাই হোক না কেন। একটা সময় আসবে যখন সম্পর্কের উত্তেজনা কমে যাবে, প্রতিদিনের কথা কমে যাবে, ঝগড়া হবে, অভিমান হবে, হয়তো এমন দিনও আসবে যখন মনে হবে আগের মতো আর কিছু নেই। সেই সময়টাই আসল পরীক্ষা। যারা সেই সময়টা একে অপরকে ছাড়ে না, যারা হাতটা শক্ত করে ধরে রাখে, তারাই শেষ পর্যন্ত জিতে যায়। মনে রাখবেন, প্রেম ভাঙে না তৃতীয় কারোর কারণে। প্রেম ভাঙে যখন দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় আর কেউ সেটা কমানোর চেষ্টা করে না। আপনি যদি আজ থেকে একটু বেশি শুনেন, একটু কম রাগ করেন, একটু বেশি সম্মান দেন, একটু কম ইগো রাখেন, একটু বেশি কৃতজ্ঞ থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার সম্পর্ক বদলে যাবে। কাউকে ভালোবাসা মানে তাকে নিখুঁত পাওয়া না, বরং তার অপূর্ণতাগুলোকে জেনে শুনে তাকে গ্রহণ করা। আপনার সঙ্গীও মানুষ, তারও ভয় আছে, তারও অনিশ্চয়তা আছে, তারও ভালোবাসা পাওয়ার ক্ষুধা আছে। আপনি যদি তার নিরাপদ জায়গা হতে পারেন, তাহলে সে কখনো আপনার থেকে দূরে সরে যাবে না। আরেকটা কথা খুব মনে রাখবেন, কাউকে হারানোর পর ভালোবাসা বোঝার চেয়ে থাকতেই তাকে মূল্য দেওয়া অনেক বড় কাজ। আজই একটা সিদ্ধান্ত নিন, আপনি সম্পর্ককে অবহেলায় নয়, যত্নে ভরবেন। আপনি সন্দেহ নয়, বিশ্বাস বেছে নেবেন। আপনি ইগো নয়, ভালোবাসা বেছে নেবেন। হয়তো আপনি এই ভিডিওটা একা দেখছেন, হয়তো আপনার পাশে কেউ নেই, হয়তো আপনার সম্পর্ক ভাঙার পথে, তবুও আশা ছাড়বেন না। কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন দুইজন মানুষ শেখে কিভাবে একে অপরকে ধরে রাখতে হয়। শেষে শুধু একটা লাইন বলবো, প্রেম ভাগ্যের উপর ছেড়ে দিলে হারিয়ে যায়, কিন্তু যত্নে রাখলে আজীবন থেকে যায়। যদি আজকের ভিডিও আপনার হৃদয় একটু হলেও ছুঁয়ে থাকে, তাহলে নিজের সম্পর্কের জন্য আজই কিছু একটা করুন। একটা মেসেজ পাঠান, একটা ফোন করুন, একটা আমি তোমাকে ভালোবাসি বলুন। হয়তো এটাই আপনার সম্পর্ক বাঁচানোর শুরু।
ভালোবাসুন, ভালো থাকুক, আর মনে রাখবেন সত্যিকারের প্রেম কখনো নিজে নিজে টিকে থাকে না, দুইজন মানুষ মিলে তাকে টিকে রাখে। লাভ রিলেশনের সাথে থাকুন, কারণ এখানে আমরা শুধু প্রেমের কথা বলি না, প্রেমকে বাঁচিয়ে রাখার পথও দেখাই। আল্লাহ হাফিজ।